على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله عز وجل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত আজকের এই আকস্মিক এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মান্যবর সভাপতি ফজিলতুল ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন পূর্বাঞ্চল জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি ফজিলতুল শেখ আজমাল হোসেন মাদানী হাফিজাহুল্লাহ এবং আরও উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের রিয়াদ জমিয়তের সম্মানিত সেক্রেটারি ফজিলতুল শেখ আব্দুল হাদি হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন মাশাআল্লাহ ফজিলতুল শেখ আব্দুল বারি হাফিজাহুল্লাহ, যিনি মাশাআল্লাহ আমাদের এই শাখার উপদেষ্টা এবং আজিজা ইসলামিক সেন্টারের দায়ী এবং আরও উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের মদিনা থেকে আগত ছাত্র ভাইয়েরা, উপস্থিত আছেন আমাদের রিয়াদ বিভিন্ন শাখার সভাপতি বা সেক্রেটারি, বিভিন্ন কর্মী নেতৃবৃন্দ। তো যাই হোক, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা আমাদের সংগঠনের সাথে মিল আছে। এটা সাধারণত এই আলোকেই আমরা আমাদের জীবনযাপন করে আসছি, চলে আসছে বাংলাদেশ থেকে এখানেও জমিয়তে আহলে হাদিস, যে তোমরা একতাবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে, কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। হ্যাঁ, তো সেই আমরা বিচ্ছিন্নতা এড়িয়ে একতাবদ্ধ হব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জমিয়তে আহলে হাদিসের। অতএব সেই হিসেবে আমাদের উচিত যে দেশে যেমন আমরা একতাবদ্ধ হয়ে জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে সমবেত হয়ে সংগঠন চলছে ঠিক এমনইভাবে আমরা রিয়াদে আলহামদুলিল্লাহ সমবেত হয়ে একতাবদ্ধ হয়ে এই সংগঠন নিয়ে এগিয়ে যাচ্ছি। এরপরে আমি যেটা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হ্যাঁ ইলা আখিরিল হাদিস, যে তোমরা প্রত্যেকেই যে দেখভালকারী, দেখাশোনাকারী, হ্যাঁ অভিভাবক, তত্ত্বাবধায়ক, তো প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলে আবার প্রত্যেকের দায়িত্ব বন্টন করেই যেন দিয়ে বলছেন যে আল ইমাম ও রাঈন, হ্যাঁ ইমাম যিনি হবেন, হ্যাঁ দেশের ইমাম বা যিনি ইমাম হবেন, যিনি নেতৃস্থানীয় হবেন, তিনিও একজন দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তেমনি এক ব্যক্তিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন আর রাজুলু রাঈন, হ্যাঁ ফি বাইতিহি ফি আহলিহি, তো একজন ব্যক্তি সেও একজন দায়িত্বশীল, হ্যাঁ সে তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। তেমনইভাবে একজন মহিলা, ওই বাড়ির মহিলা, তাকেও জিজ্ঞাসা করা হবে, তেমনি ওই বাড়ির খাদেম, তাকেও জিজ্ঞাসা করা হবে। তো আসলে আমরা দুর্বল, আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের উপরে চাপিয়ে দেন না। অতএব আমরা নিজেরা না চাইতেও যে দায়িত্ব চলে আসে, যখন দায়িত্ব চলে আসে তখন এটা অবশ্যই এটা বড় জিম্মাদারি হয়ে দাঁড়ায়। এটা আমাদেরকে অবশ্যই সেটা পালন করতে হবে একেবারে সাধ্য মতোই, যেমন সাধ্যের বাইরে আল্লাহ চাপান না। যখন না চাইতেও দায়িত্ব চলে আসে তখন অবশ্যই আমাকে সাধ্য মতো এটাকে, হ্যাঁ এটা দায়িত্ব পালন করতেই হবে। এখান থেকে আমি পিছপা হতে পারি না বা এড়িয়ে চলতে পারি না। তো প্রত্যেকের জন্যেই এটি বিষয়। তো আমরা অনেকে হয়তো মনে করি যে আমি অযোগ্য, আমি পারবো না, এটা আমাকে দেওয়া হয়েছে কেন, ওটা যেটা একই কথায় দায়িত্ব এসে গেলে তখন সেটাকে অবশ্যই পালন করতে হবে। আর আমি বাড়িতেই থাকবো, আমি সমাজের সাথে মিশবো না,
এরকমটিও আমাদের কিন্তু হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রেও বলেছেন খায়রুন নাসে আনফাহুম লিন্নাস, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের জন্যে উপকারী। হ্যাঁ, তারপর আহাব্বুন নাসে ইলাল্লাহ আনফাহুম লিন্নাস, এরকমও বর্ণনা এসেছে যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে আল্লাহ প্রিয় ভাজন সেই ব্যক্তি যে মানুষের উপকারী। তাহলে অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধই থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, চলতে হবে, ফিরতে হবে। এটা বললে চলবে না যে না আমার যোগ্যতা নাই, না আমি পারবো না, বা আমি একাকী চলবো। এটার কিন্তু সুযোগ নেই। সব কিছু আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করব এবং সবার সাথে মিশবো। আমি বাড়িতে যেমন থাকি তেমনইভাবে বাড়ির বাইরে সমাজে মহল্লাতে এগুলোতে আমরা চলবো। তেমনি আরেকটা হাদিস আমি বলেই আমি আমার উদ্বোধনী কথা স্বাগত বক্তব্য শেষ করতে চাইবো। আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস, যে মুমিন তো সেই যে মানুষের সাথে মিশবে, হ্যাঁ, আর শুধু মিশবেই না, ওয়া ইয়াসবির আলা আযাহুম, এবং মানুষের যে কষ্ট মানুষের পক্ষ থেকে আসবে সেটাতে সে ধৈর্য ধারণ করবে। আযামু আজরান মিনাল্লাযী লা ইউখালিতুহুম ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম, যে ওদের চেয়ে উত্তম সে, ওদের চেয়ে সে মহান যে ব্যক্তি আসলে মানুষের সাথে মিশে না, চলে না, জামাতবদ্ধ থাকতে চায় না, বিচ্ছিন্নভাবে থাকতে চায়, তাদের চেয়ে সেই উত্তম, যে মিশে থাকে, জামাতবদ্ধ থাকে এবং ওই মানুষের কষ্ট সে সহ্য করে নেয়, হ্যাঁ, সেই হচ্ছে উত্তম। তো যাই হোক, এগুলো আমাদের নির্দেশনা দেয় কিভাবে আমাদেরকে চলতে হবে। যতই আমরা বলি না কেন, অনেক কিছু আমরা অভিযোগ করি, তো আমরা এর থেকে আমরা মুক্ত থাকতে পারি না। তো যাই হোক, পরিশেষে আমি অভিনন্দন জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আমরা সত্যিকার আনন্দিত যে আমাদের অপ্রত্যাশিতভাবে আমাদের সবচেয়ে মাশাআল্লাহ বরেণ্য এবং সবার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সেরা যিনি আমাদের জমিয়ত সভাপতি, তাকে আমরা পেয়েছি। এই জন্য তাকে আমরা আনন্দিতভাবে অভিনন্দন জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, আহলান ওয়া সাহলান বলছি এই রিয়াদে যে তিনি কষ্ট স্বীকার করে এসেছেন। এরপরে আবার আমাদের আহ্বানে তিনি সাড়া দিয়ে এই গভীর রাতে, যদিও তার অভ্যাস পরিপন্থী এটা, রাত জেগে এভাবে প্রোগ্রামে আসা, উনি যেটা দেখে আসছি এই রমজানে যে তিনি সেহরির আগে ঘুমান, কিন্তু আজকে আর ঘুম হবে না। এর জন্যে আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে উনি দেখবেন। তো তাকে আমরা সবাই অভিনন্দন জ্ঞাপন করি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি এবং তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ অবস্থায় বাকি জীবন পুরা জমিয়তের খেদমত করার তৌফিক দেন। এবং যারা আছেন আমাদের শায়েখ মাশায়েখ সবাইকে আমি শুভেচ্ছা জানাই, যারা কষ্ট স্বীকার করে না ব্যস্ততা সত্ত্বেও নিজ নিজ দায়িত্ব পালন করে ডিউটি শেষ করে আবার এখানে উপস্থিত হয়েছেন। এবং মাশাআল্লাহ আপনারাও যারা প্রত্যেক শাখা থেকে এসেছেন এবং এই প্রোগ্রামকে আপনারা মাশাআল্লাহ সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে করেন। আমাদের মাশাআল্লাহ উপস্থাপক ফজল শেখ ডক্টর সোহাইল আহমদ, ইনি আপনাদেরকে বিশেষ করে আহ্বান করেছেন, তো তার আহ্বানে সাড়া দিয়েছেন। আপনাদেরকেও আল্লাহ উত্তম খায়ের দান করেন এবং তিনি যে আহ্বান করেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা দেন। উনি শারীরিকভাবে অসুস্থ, তারপরও এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যেই আমাদের এই উপস্থিতিকে কল্যাণজনক করেন এবং লাভজনক করেন, এটা গ্রহণ করেন। জাযাকুমুল্লাহ। পরিশেষে আমি আবার বিশেষ করে আমাদের ফজল শেখ আজমাল হোসেন মাদানী হাফেজাহুল্লাহকে আরও অভিনন্দন জানাই বা শুভেচ্ছা জানাই, যিনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন, যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়ে আমাদের সবচেয়ে মান্যবর জমিয়ত সভাপতি তাকে আমরা এখানে পেয়েছি এবং তাকে আমরা পেয়ে তার মূল্যবান বক্তব্য শুনবো এই আশায় আমরা আছি। তার মূল্যবান বক্তব্যের দিকে আমরা অগ্রসর হব অচিরেই। আরও এর পরবর্তী আমরা কিছু কর্মসূচি আছে, সেটার পরে আমরা তার নসিহতপূর্ণ বক্তব্য শুনবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন তার সন্তুষ্টির জন্য। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।